আর সারাদিন রিমঝিম বৃষ্টি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি চলতেছে। এই বৃষ্টিতে ভাবছি গরুর নেহারি রান্না করব। মানে আবহাওয়াটা এত ঠান্ডা, এত ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে গরুর নেহারি খেতে অনেক ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য অতটা ঝুঁকিপূর্ণ না। এই জন্য আমি গরুর নেহারি জন্য এখানে আমি পায়া বলেন, এটার কি বলে, পায়া, নেহারির যে পায়া, পায়া নিয়েছি 3 পিস, একদম বড় বড় পিস করে। সাথে যে নরুলির মাংস, ওখান থেকেও কয়েক পিস মাংস নিয়েছি। নিয়ে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নেহারির জন্য এখানে পায়া পরিষ্কার করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। 4 পিস হাড্ডি মানে পায়া, আর সাথে আছে নেহারির যে নরুলির যে মাংস, ওখান থেকে কয়েক পিস মাংস নিয়েছি। পায়ার সাথে এই নরুলির মাংস না দিলে পায়ার টেস্ট ভালো আসে না, খেতে ভালো লাগে না। তাই সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি। এখানে পায়া, এখানে চুলায় দিয়েছি পাতিল, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি রসুন, তেজপাতা, পেঁয়াজ। এখানে সব গুঁড়া মশলাগুলো নিয়েছি। মশলার ভিতরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, গোলমরিচ গুঁড়া, লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, সব কিছু গুছিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি। এক পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 4 পিস হাড্ডি নিয়েছি। এটা হচ্ছে গরুর নরুলির যে হাড্ডিগুলো, ওগুলো নেহারি রান্না করার জন্য নিয়েছি। এখানে আমি নরুলির যে মাংস, 7-8 টুকরা মাংস নিয়েছি। মাংসটা না দিলে নেহারিটা খেতে ভালো লাগে না। নেহারি বলেন, পায়া বলেন, যে যাই বলুক, একটা হলি হয় এই। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো সব। এখানে দিচ্ছি পেঁয়াজ, রসুন, তেজপাতা। আমি আবার রান্না শেষ করে নিয়ে একদম শেষের দিকে আমি আরও কিছু মশলা এটার সাথে অ্যাড করব। এখন এইভাবে আমি মেখে ঝুঁকে বসিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি এটার সাথে দিয়ে একদম বসিয়ে দিচ্ছি। এখন দিব আমি তেলটা এখনো দেইনি, তেল দিচ্ছি। তেলের পরিমাণটা আমি কমিয়ে দিব, কারণ এটার সাথে অনেক তেল থাকে। এবং সর্বশেষে আমি এটারে বাগার দিব, ওই সাথেও তেল দিতে হবে বাগারের সাথে, এবং ঘি অ্যাড করতে হবে। যার জন্য আমি এখন তেলটা কমিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। নেহারি বলে কথা, অনেকক্ষণ চুলায় জাল দিয়ে নিতে হবে, সিদ্ধ করতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সব মশলা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জালটা তো অন করে দিচ্ছি, আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি, এবং আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাক। এভাবে আমি জালটা কমিয়ে দিচ্ছি। অনেক টাইম নিয়ে সিদ্ধ করতে হবে। আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি, সাথে থাকেন, দেখতে থাকেন। সুপ্রিয় দর্শক, আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখেন আমার পায়াগুলো রান্না
এখনো হয়নি, 1 ঘন্টা আমি রেখেছি চুলায়, এখনো সিদ্ধ হয়নি, আরও সিদ্ধ হবে। আরও কিছুক্ষণ ডেকে জাল দিতে হবে। আমি ডেকে আরও কিছুক্ষণ জাল দিয়ে দিব, ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক দেখেন, আমার নেহারি বা পায়া এখনো সম্পূর্ণভাবে হয়নি, আরও কিছুক্ষণ চুলা রাখতে হবে। কিছুক্ষণ পরে আমি এটা বাগার দিব, তার আগে কিছু মশলা দিব। এটা সম্পূর্ণ রান্না হয়ে গেলে আমি বাগার দিয়ে দিব। বাগার দিয়ে তার আগে কিছু মশলা দিয়ে তারপর আমি বাগার দিব। বাগারের জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে হচ্ছে বাদাম বাটা, বাদাম বেটে নিয়েছি, বাদাম বাটা। তারপর হচ্ছে একটু 1 টেবিল চামচ দুধ, পাউডার দুধ, 1 টেবিল চামচ চাউলের গুঁড়া। আমি 3টা একসাথে করে মিক্স করে আমি এভাবে গুলে নিয়েছি। তারপর দিব একটু এলাচি গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর ঘি তো দিতেই হবে, সাথে ঘি দিব। এখন ওই উপকরণগুলো আমার বাকি রয়েছে, এগুলা দিয়ে আমি একবারে রান্না সম্পূর্ণ করে নিব। আমি রান্না করতে আসি, এই মুহূর্তে আমার পাশের ফ্ল্যাটের ভাবি আসলো। এসে বলতে আসছে যে ভাবি কি রান্না করতে আসছে। আমি বলছি যে গরুর পায়া নেহারি রান্না করতে আসি। আজকে বৃষ্টি পড়তে আছে, অনেক ঠান্ডা, সকাল থেকে বৃষ্টি। এই ঠান্ডার ভিতরেই খেতে ভালো লাগবো। চর্বি জাতীয় খাবার তো এমনিতেই তো গরমে খাওয়া অনেক রিস্ক, তাই রান্না করতে আসি। এই ভাবির হাজব্যান্ড আবার বাহিরে থাকে, ইটালি থাকে, ওখান থেকে আজকে আসছে। ইটালি থেকে 6 মাস পর আসছে। আজকে অনেক বছর ধরে, ভাবির বিয়ের 5 বছর পরই হাজব্যান্ড বাইরে চলে গেছে। অনেক বছর ধরে বাহিরে থাকে, বছরে 6 মাস বাংলাদেশে থাকে, 6 মাস বাংলাদেশের বাইরে থাকে, ইটালি থাকে। 6 মাস পর পর আসে। কি যে কষ্ট ভাবির মাঝে মাঝে হয়, আমার সাথে কিছু শেয়ার করে, তো আমিও তার কষ্টটা কিছুটা হলেও বুঝতে পারি। কারণ আমার হাজব্যান্ডও, আমার ছেলে যখন ক্লাস 5-এ পড়ে তখন মালয়েশিয়া ছিল 5 বছর, 6 মাস, সরি ভুল হয়ে গেছে, 6 মাস। উনি তো ব্যাংকে চাকরি করতো, ওনাকে ব্যাংক থেকে মালয়েশিয়া পাঠিয়েছে 6 মাসের জন্য, ট্রেনিং ছিল ওখানে গিয়েছিল। 6 মাস পর আসছে বাংলাদেশে। মানে ওই 6 মাসই আমি বুঝতে পারছি যে প্রবাসী আপুদের, ভাইয়াদের যে কি জীবন, কি কষ্টের জীবন। এই ভাবি মাঝে মাঝে আবার ছন্দও বলে, আয়সা বলে, অনেক মানে হাস্যকর আর কি। এই চুলায় আমি একটা কড়াই ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আমি এখন রসুন পেঁয়াজটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ। তারপরে ভাবি এসে বসতো, অনেক গল্প করতো। তারপর ভাবিকে আমি দুষ্টামি করে কিছু ছন্দ বলতাম যে ভাবি বাইকে বলেন যে, মানে এই ভাবি আবার বলতাম যে ভাবি বলেন বাইকে যে, ভাবির মন খারাপ থাকতো সবসময় আমার কাছে এসে বসলে আমি বলতাম, মানে হাসাবার জন্য তাকে অনেক ছন্দ বলতাম যে আদর করে দিলাম রুমাল, যতন করে রেখো, আমার কথা মনে পড়লে রুমাল খুলে দেখো। মানে ভাবিরে হাসাবার জন্য আর কি। আবার বলতাম যে আকাশেতে যাইরে পাখি, নিচে পড়ে ছায়া, দেশের বন্ধু বিদেশ গেলে এত লাগে মায়া। প্রবাসী ভাবিদের ভাইদের জন্য আমার এই ছন্দ। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। এই চুলায় আমার পেস্টটা, আমি নেহারি রান্নাটা বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি বাগার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি এখন এইটা দিয়ে দিব। এটা হচ্ছে সেই বাদাম, দুধ আর চাউলের গুঁড়া আমি মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, না তা না হলে একদম দলা বেঁধে যাবে।
এখন আমি বাগারটাও দিয়ে দিব। সেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। প্রিয় দর্শক, আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব একদম লাস্ট। এটা হচ্ছে এলাচি গুঁড়া দিচ্ছি, এলাচি গুঁড়া। এখন দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এখন দিচ্ছি আমি ঘি। একদম লাস্ট মুহূর্তে এসে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। প্রিয় দর্শক, এই সেই আমার নেহারি রান্না একদম কমপ্লিট করে আমি টেবিলে নিয়ে আসছি। টেবিলে সার্ভ করব এখন। এই হচ্ছে সালাদ, এই হচ্ছে লেবু, শসা, তারপর হচ্ছে পেঁয়াজ, এটা সালাদ করে নিচ্ছি। এই হচ্ছে সেই নেহারি। দেখেন, দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। দেখেন, এখন আমি সার্ভ করে দিব সবার প্লেটে। বের করো। এই হচ্ছে পরোটা, কেউ খাবে পরোটা দিয়ে। এখানে পরোটা, আর এখানে হচ্ছে নান রুটি, এখানে হচ্ছে সেই নেহারি বা পায়া। দেখেন মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও আশা করি অনেক মজা লাগবে।